আমি কথা দিচ্ছি যে আমাদের গভর্নমেন্ট গ্রুপ সি, গ্রুপ টি এবং টিচার সবার জন্যই রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টে যাবে। আমরা যা আইনের কাগজপত্র তৈরি করছি এবং সেই জন্য একটু অপেক্ষা করছি, কারণ আমরা 1 মাসের মধ্যে করতে হয়। তাড়াহুড়ো করে আমরা ভুল করতে চাই না, কারণ আপনাদের ভবিষ্যৎ আছে, আপনাদের পরিবার আর পরিবাররা আছে। আপনারা অনেকেই লোন টোন নিয়ে বসে আছেন। ন্যাচারালি গ্রুপ সি এর একটা চাকরি পাওয়া চাকরিখানি কথা নয়, এবং গ্রুপ ডিও। তবে চাকরিতে বেকিং এর ব্যাপার আছে। যদি সব বাতিল করে দেয়, একটা চাকরিতে ব্রেক হয়ে গেলে এতদিন যে চাকরি করেছেন সেটাও প্রবলেমেটিক হয়ে যায়। কাজে আমার মনে হয় আমাদের রিভিউ করতে করতে হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে। সেটা আমরা দেখে নেবো আমরা কবে করবো না করবো। সেটা আইনত যারা আইনজীবীরা আছেন, আমরা সবচেয়ে ভালো ভালো আইনজীবী দেবো, এবং তাদের দিয়ে আমরা তো চাই পুরো লিস্টটাকে তারা আবার নতুন করে তাদের যাতে পরীক্ষা দিতে না হয়। যদি কোর্ট মানবিকতার সাথে বিচার করে এতদিন ধরে তারা চাকরি করছেন, চাকরিটা সবার বজায় থাকে, এটা আমরা নিশ্চয়ই চাই। সেই জন্য আমরা একটা চেষ্টা করব। কাজে এখন আমি সেই জন্য আইনের দিকে সম্মান দিয়ে আইন মেনে, আমার মনে ওরা আমার একটা চিঠি আমি এক্ষুনি পেয়েছি ওদের, তোমাকে ওরা কালকেও বলেছিল, এবং আমিও চিঠিটা পড়লাম, যেখানে ওরা একটা লাইভলিহুডের কথা বলেছেন। দেখো, এক হচ্ছে কোর্ট যদি সম্পূর্ণ রিজেক্ট করে দেয়, তখন অন্যভাবে কি করা যায় সেটা আমরা অল্টারনেটিভ ভাববো। কিন্তু এখন তো আমাদের এত সময় আছে ওটা রিভিউ করবার, সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়ে আপনাদের ভাবতে হবে, এটা আমরা ভাববো। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না, আপনাদের সংসার কি করে চলবে? এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে, যেখান থেকে আমরা যে মানুষরা তার পরিবার চালাতে পারে না, পরিজনদের অসুবিধে হয়, কারো বৃদ্ধা বাবা মা আছে, কারো সংসার আছে, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ, এদের সবার সাথে কথা বলি আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি। আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই আজকে দীর্ঘদিন ধরে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয়, তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। যদি ওরা অপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে, এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না, এই কারণে যেহেতু কোর্টে কেস সাবজুডিস আছে। আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কারণ আমরা কোর্টের রায়টা মানবো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমি তো বলেছি যে আমরা কোর্টে যাচ্ছি, আমরা রিভিউ করবো, এবং সেক্ষেত্রে তো খরচা ওদের করতে হবে না, খরচাটাও গভর্নমেন্টই করবে, গভর্নমেন্টই দেখে দেবে। নাম্বার 3 হচ্ছে, যদি কোর্ট অ্যালাউ করে ওদের কাজ করতে বেটার, যদি কোর্ট ওখানে অ্যালাউ না করে, সেটা অল্টারনেটিভ কি হবে সেটা আমরা কোর্টের রায় দেখে ভাববো। এবং এটুকু আমি নিশ্চিন্ত করতে পারি, আমরা কিছু না কিছু তো নিশ্চয়ই করার চেষ্টা করব আইনের মধ্যে থেকেই। এটা হলো ওদের জন্য, গ্রুপ সিটির জন্য।